এক্সকিউজ মি, আপনি এভাবে ঘেঁষাঘেঁষি করছেন কেন? কোথায় করতেছে? আপনিই তো আমার সাথে ঘেঁষাঘেঁষি করতেছেন। আপু দেখেন, এটা একটা পাবলিক ট্রান্সপোর্ট, প্লিজ গায়ের উপর উঠবেন না। গায়ের উপর আমি উঠতেছি না, গায়ের উপর আপনি আমার গায়ের উপর উঠতেছেন। এই এই অটো থামো তো। এই এই অটো থাম তো। আপনি আসলে আমাকে ডিস্টার্ব করতেছেন। নামান। আই দাঁড়ান না। কোথায় যাচ্ছেন? আমাকে ডিস্টার্ব করে এখন চলে যাচ্ছেন? আশ্চর্য, আপনি সেই শুরু থেকেই না বিরক্ত করছেন। আমি অটোতে একটা ইমার্জেন্সি কাজে যাচ্ছিলাম, আপনি অটোতে উঠলেন, আপনি কি করলেন? গায়ের উপর ওঠা শুরু করে দিলেন। আমি আপনাকে বারবার বলছি ডিস্টার্ব করবেন না, তার উপর আপনি গায়ের উপর উঠে যাচ্ছেন কেন বলুন তো? দেখুন, আপনার সাথে এখন দাঁড়িয়ে আমার অযথা কথা বলার কোনো ইচ্ছে নেই। আমাকে আমার ইমার্জেন্সি কাজে যেতে হবে, আমি যাচ্ছি। আশ্চর্য, মানে ডিস্টার্ব আপনি আমাকে করেছেন। এই আমি কি মেয়ে মানুষ না আপনি মেয়ে মানুষ? ছেলেরা মেয়েদেরকে ডিস্টার্ব করে, অতএব আপনি আমাকে ডিস্টার্ব করেছেন। আচ্ছা আপা, আপনি বলুন তো আপনার সমস্যাটা কোথায়? আপনি নিজেই তো জানেন যে আমি আপনাকে ডিস্টার্ব করিনি, কিন্তু তারপর আপনি বলছেন আমি আপনাকে ডিস্টার্ব করেছি। এটা তো ঠিক নয় আপু, অযথা কেন ব্লেম দিচ্ছেন? আমি যা বলি চুপচাপ শুনেন। আমি 10,000 টাকা চাচ্ছি, আপনি আমাকে 10,000 টাকা দিয়ে দেন, আমি চুপচাপ চলে যাব। না হলে আপনি ছেলে মানুষ, আমি এখন থানায় যাব, আপনার নামে কমপ্লেন করব যে আপনি আমাকে নারী নির্যাতনের হ্যারাসমেন্ট করেছেন। আপা, আমি তো দেখলাম আপনি স্যারের লোকে বসে বসে ঘেঁষাঘেঁষি করছেন। এত কথা বাদ দেন তো, আমার ভাড়াটা দিয়ে দেন, আমি চলে যাই। এই চুপ, তুই একদম কথা বলবি না। আমরা দুজন কথা বলতেছি, তুই কোনো কথা বলবি না। আর তোর ভাড়া দিব, একটা থাপ্পড় দেবো। যা, তোর ভাড়া দিতে চাইছিলাম, তোর ভাড়া দিব না, যা ফুট। উনি তো ঠিকই বলেছে। একদম চুপ। ঠিক কথা বলছে মানে? আপনাকে যেটা বলেছি 10,000 টাকা দেন, আমি চুপচাপ কেটে পড়ি, না হলে কিন্তু বিপদ আছে। এখন আপনাকে আমার 10,000 টাকা দিতে হবে। এতক্ষণ পর পুরো ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হলো। আচ্ছা, 10,000 টাকা আমি আপনাকে কেন দিব? আমি মেয়ে মানুষ, আমি থানায় গিয়ে যা বলবো তাই শুনবে, আপনার কথা কেউ শুনবে না। মামলা করবেন? কোন থানায় মামলা করবেন? কোন থানায় যাব মানে? আমার এলাকার থানায় যাব। এখানকার থানায় মামলা করবেন। এখানকার থানায় আপনি কি কখনো গিয়েছেন? বোকার মতন প্রশ্ন করে। আমার এলাকা, আমার থানা, আমি কেন যাব না? আসামি হিসেবে গিয়েছেন নাকি সাধারণ মানুষ হিসেবে কমপ্লেইন করতে গিয়েছেন? কারণ আপনার আচরণ দেখে তো মনে হচ্ছে আপনি আসামি হিসেবে গিয়েছেন। এই, আপনার আমাকে দেখে কি আসামি মনে হয়? আমি আসামি হিসেবে কেন যাব? আমি এমনি যাই ঘুরতে। কারণ আপনি এখন যেই ঘটনাটা ঘটাচ্ছেন, আমার সাথে যেই কাজটা করছেন, সেটা কোনো ভালো মানুষ করে না, একজন অপরাধী করে। তার মানে আপনি আসামি, এবং এই ঘটনা আগেও ঘটিয়েছেন, যে কারণে আপনাকে থানায় যেতে হয়েছে। দেখেন, আপনি কিন্তু এখন বেশি কথা বলতেছেন। আপনাকে আমি যেটা বলেছি চুপচাপ সেটা দিয়ে কেটে পড়েন। থানার ওসির নাম কি? আবার বলে ওসি কে, থানা কে? আমি ওসি কে কেন চিনবো না? আমি আপনাকে কেন তার নাম বলতে যাব? আমার কাছ থেকে শুনুন, থানার ওসির নাম হচ্ছে SM শওকত মাহমুদ সৈকত। হ্যাঁ, ওটা আমি জানি, আপনাকে আমি বলতে যাব কেন? তাহলে লোকটাকে নিশ্চয়ই চিনেন? অবশ্যই। লোকটা আপনার সামনে দাঁড়িয়ে আছে। মানে? মানে আমি এই থানার ওসি। আমি আজ পর্যন্ত কোনো মেয়ে মানুষকে এইভাবে একজন পুরুষ মানুষকে যে হেনস্থা করতে পারে সেটা দেখিনি। আপনাকে দেখার পর আমার মাথায় এলো যে না, এরকম ঘটনাও ঘটে। আমি এই মুহূর্তে লেডি কনস্টেবল ডেকে আপনাকে থানায় টেনে হিস্ট্রি নিয়ে চলে যাব। সরি স্যার, আমি আসলে আপনাকে চিনতে পারি না, কারণ আপনি মানে থানার ওসি হয়ে আপনার গাড়ি রেখে আপনি অটোতে চলবেন, এটা আমি আসলে বুঝতে পারি। আমি গাড়ি রেখে অটো দিয়ে চলছি কারণ আমি এখন ডিউটিতে নেই। আমি ডিউটিতে না থেকে আমি আমার গভর্নমেন্ট গাড়ি আমি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করব, সেটা তো নয়। সব অফিসারের মতো তো আমি নই, আমি দুর্নীতিগ্রস্ত নই। তাই আমি সহজ সরল সাধারণ জীবনযাপন করতে পছন্দ করি। আমার আয়ের টাকায় একটা দামি গাড়ি এফোর্ড করা পসিবল না, তাই আমি অটোতে চলছি। আর অটোতে আজকে চড়েছি বলেই না আপনার মতো অপরাধীদের আমি ধরতে পেরেছি। আমি এক্ষুনি থানায় ফোন করব। না 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 স্যার, আমি মহিলা মানুষ, বুঝেনই তো, আমাকে মাফ করে দেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর কখনো কোনো দিন মানে আমাকে এই এলাকায় আপনি দেখবেন না, এসবে তো দূরে থাক। আমাকে মাফ করে দেন স্যার, আমি আর কোনোদিন এরকম করব না। আমি আসলে ভেবেছিলাম যে এখন তো মেয়েরা যা বলে তাই শুনে, ওই চিন্তা থেকে স্যার আমি আসলে। আপনি এটা ভুল করেননি, আপনি এটা ইন্টেনশনালি করেছেন। দেখুন, আমাদের দেশে ছেলেরা যখন অপরাধ করে তখন কিন্তু আমরা নানান আইনি পদক্ষেপ নেই। একটা মেয়ে যখন গিয়ে থানায় বলে যে সে নারী নির্যাতনের শিকার হয়েছে, তখন কিন্তু প্রথমে কোনো যাচাই বাছাই হয় না, সাথে সাথে গিয়ে আগে তাকে অ্যারেস্ট করা হয়, তারপরে গিয়ে যাচাই বাছাই শুরু হয়। নারী নির্যাতন মামলাটা এতটাই কঠিন। আর আপনি কি বললেন, আমার কাছে গিয়ে আমার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দিবেন? আপনারা মেয়েরা কেন এই আইনটার মিসইউজ করেন? কেন? ওয়াই? আপনি যদি এখন গিয়ে একটা সাধারণ মানুষের নামে নারী নির্যাতনের মামলা দিতেন, ওই লোকটার কি একটা অবস্থা হতো আপনি জানেন? শুধুমাত্র একটা মেয়ে বলে এবং প্রথমবার আপনার সাথে আমার এই ঘটনাটা ঘটেছে বলে আমি আজকের মতো আপনাকে মাফ করছি, কিন্তু এরপর যদি এই ধরনের কমপ্লেন আসে না,
আমি আপনাকে মেয়ে বলে ছাড় দেব, বুঝতে পেরেছেন? স্যার এখন থেকে আমি অন্য যে কোনো কাজের চেষ্টা করবো, আমি আর কোনোদিন এরকম করবো না, প্লিজ আমাকে মাফ করে দেন, আমাকে থানায় নিয়ে যাবেন না স্যার প্লিজ। শুনুন, দেখে তো শিক্ষিত মনে হচ্ছে, চাকরির চেষ্টা করুন। চাকরি না পেলে ছোটোখাটো ব্যবসা শুরু করুন, নিজ উদ্যোগে কাজ শুরু করুন। তাও যদি না পান, টিউশনি করান। এই ধরনের অবৈধ কাজ, এই ধরনের অপরাধ করবেন না প্লিজ। নেক্সট টাইম থেকে কোনো দুর্বুদ্ধিতা মাথায় আনার আগে আজকের ঘটনাটা মনে রাখবেন।